প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোহিঙ্গা সংকট দক্ষিণ এশিয়ার দীর্ঘস্থায়ী মানবিক এবং রাজনৈতিক সংকট। 2017 সালে মায়ানমারের আরাকান রাজ্যে সামরিক বাহিনীর অভিযানের ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। বর্তমানে বাংলাদেশের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প এবং বাসাঞ্চলে 12 লক্ষেরও অধিক রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও প্রত্যাবাসন কার্যক্রম স্থবির হয়ে আসছে, যা আমাদেরকে নতুন করে ভাবাতে শুরু করেছে। সংকটের বর্তমান চিত্র। বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদেরকে প্রাথমিক পর্যায়ে আশ্রয় দিলেও এর সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ঝুঁকি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কক্সবাজারের বন উজাড় এবং পরিবেশগত ঝুঁকি, আন্তর্জাতিক সহায়তা ধীরে ধীরে কমে যাওয়া, স্থানীয় জনগণের জীবিকার সংকট এবং সর্বোপরি নিরাপত্তা ঝুঁকি। প্রত্যাবাসনের অগ্রগতি, বাস্তবতা বনাম কূটনীতি। বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একাধিকবার প্রত্যাবাসন নিয়ে চুক্তি হলেও বাস্তবে একজন রোহিঙ্গাও মায়ানমারের আরাকান রাজ্যে ফেরত যেতে পারেনি। এর কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিরাপত্তার অনিশ্চয়তা, নাগরিকত্বের স্বীকৃতির অনিশ্চয়তা, আবাসন এবং জীবিকার অনিশ্চয়তা, সর্বোপরি ওই এলাকার রাজনৈতিক অস্থিরতা। ফলে প্রত্যাবাসন একটি কাগজে প্রক্রিয়ার সীমাবদ্ধ রয়েছে। নতুন আঙ্গিকে রোহিঙ্গা সংকট, মানবিক সংকট থেকে ভূরাজনৈতিক সংকটে রূপান্তর। রোহিঙ্গা সমস্যা এখন আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতির অংশ। মায়ানমারের আরাকান রাজ্য নিয়ে চীন, ভারত, যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে তাদের কৌশলগত স্বার্থের কারণে। ফলে তাদের এই স্বার্থের দুর্তুল্যমানতার কারণে মূলত প্রত্যাবাসন প্রক্রিয়া আলোর মুখ দেখছে না। ফলে রোহিঙ্গারা দীর্ঘমেয়াদে বাংলাদেশের থেকে গেলে এটি একটি স্থায়ী সামাজিক সংকটে রূপ নিতে পারে। কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ প্রবণতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। প্রত্যাবাসন কেন থমকে আছে? প্রত্যাবাসন থমকে থাকার কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিয়ানমারের আন্তরিকতার অভাব, আন্তর্জাতিক চাপের অপ্রতুলতা, রোহিঙ্গাদের আস্থাহীনতা। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে বহুমুখী কূটনৈতিক চাপ অব্যাহত রাখা, আন্তর্জাতিক জনমত সক্রিয় রাখা, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী নির্ভরতা কমানোর জন্য দক্ষতা উন্নয়ন করা। পরিশেষে বলা যায়, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া বাস্তবায়নের পথ এখনো অনেক দূর। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য এগোতে হবে বাংলাদেশকে।